গঙ্গনপতয়ে নমঃ। ওং রং রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 25 আগস্ট 2024 রবিবার, 9 ভাদ্র, কৃষ্ণপক্ষ ষষ্ঠী। মেষ রাশিতে চন্দ্র অবস্থান করছে 10টা 29 মিনিট পর্যন্ত, তারপরে বৃষ রাশিতে গমন করে যাবে। ভরণী নক্ষত্র দিয়ে 4টে 45 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে কৃত্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন এবং দুটি রাশির প্রভাব পাবেন। রবিদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন এবং অবশ্যই গণেশজিকে প্রথমে স্মরণ করে আপনারা এগোবার চেষ্টা করবেন, ভালো ফল পাবেন। পঞ্চাঙ্গের ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন। সময় সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে পারেন সে সম্পর্কে দেওয়া আছে। চলুন সরাসরি আলোচনায় যাব। আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই লিখবেন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। চলুন আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন। আজকের দিনে হলুদ কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন। চন্দ্র আজকের দিনে রাশি বা লগ্নের মধ্যে বসে আছে আপনার, এবং আপনি খেম তারা দিয়ে এগোচ্ছেন। মোটের উপরে ভালো। খেম তারা দিয়ে গেলে স্বাচ্ছন্দ্য উপভোগ করা যায়, আরাম উপভোগ করা যায়। চন্দ্র আজকের দিনে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা তৈরি হতে থাকলো। কিছুটা পজিটিভ, সবটা না বলবো, কিছুটা পজিটিভ। সেটা হচ্ছে নতুন কাজ যদি আপনি শুরু করতে চান তাহলে সফলতা পাবেন আজকের দিনে, সেটা নিশ্চিতভাবেই দেখা যাচ্ছে। আর একটু খুনসুটি হবে হয়তো দাম্পত্য জীবনের মধ্যে, একটু খুনসুটি হলো। আমি বলবো খুব বেশি চাপে পড়বেন বলে মনে হচ্ছে না। একটু খুনসুটি হবে, একটু শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা এটা দেখা যাচ্ছে আর কি। তবে আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো হবে, বাড়ির সদস্যরা আপনাকে সাহায্য করতে যাচ্ছে। ছোটখাটো বিষয়গুলোকে বিরক্ত বোধ না করে সেগুলোকে এড়িয়ে গিয়ে নিজের কাজটা সফল করার জন্য এগোবার চেষ্টা করুন। সাহসটা আপনার বাড়বে মোটের উপরে, যা দেখা যাচ্ছে খারাপ না, সেদিক থেকে দেখতে গেলে ভালো। দিনের শুরুটা ভালো হবে। সন্ধ্যাতে কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে হয়তো, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আর অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে, তার সঙ্গে দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে। হঠাৎ করে কিছু খরচা, মেন্টাল স্ট্রেস এগুলো আসে, মাঝে মাঝে আসতে পারে। সেগুলো থেকে বুদ্ধিমত্তা প্রয়োগ করে বেরিয়ে আসতে হবে আর কি। আর প্রেমের জায়গাটা কিন্তু একটু চাপ আছে, একটু সমস্যা আছে আজকের দিনে, একটু সতর্কতার দরকার আছে। একটু মন মেজাজ খারাপ যেতে পারে আর কি, মন খারাপের দিন হতে পারে। এনার্জিটা খুব একটা বেশি নেই। অপরদিকে শনিদেব যদি খুব খারাপ থাকে তাহলে আরেকটু এনার্জি কমে যাবে, তখন প্রবলেম হবে। যদি না থাকে তাহলে মোটের উপরে চলেবেল আর কি, চলেবেল। এনার্জিটা খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না আর কি। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো খারাপ নয় যা দেখতে পাচ্ছি। এবার চাকরির জায়গাটা কিন্তু আবার আপনাদের একটু চাপ থাকবে। নতুন কাজ শুরু করলে সফলতা পাবেন। সফলতার জায়গাটা 11th হাউস, 9th হাউস, 3rd হাউস আপনাকে দিচ্ছে বটে, এবং চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো দিচ্ছে বটে। কিন্তু এনার্জি শক্তি আপনার ওখানে 10th হাউস যে এনার্জি দিয়েছে, সেই এনার্জিটা আপনার খুব একটা বেশি পজিটিভ নয়। তবে চেষ্টা করতে পারেন, কেন নতুন চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো। কিন্তু যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সফলতা প্রাপ্তির জায়গাটা একটু ঘামতি থাকলেও নতুন কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে সফলতা পাবেন বলে মনে করছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো, তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো নয়। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্য, আপনার স্বামী, আপনার স্ত্রী শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনটা শত্রু বৃদ্ধি হতে পারে এবং শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতার দরকার। তবে আর্থিক জায়গাটা খারাপ না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। তবে হঠাৎ করে কিছু প্রাপ্তির সুযোগ হয়তো আপনাদের ক্ষেত্রে থাকবে আজকের দিনটা। আর্থিক জায়গাটা সেদিক থেকে কিছুটা হয়তো বেটার হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য চাপ থাকছে, সতর্কতা কিছুটা দরকার আছে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে।
বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 5 সংখ্যাটা এবং 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সেক্ষেত্রে আপনারা সবুজ রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে 31 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো। এবং মঙ্গল বৃহস্পতির যে অবস্থান থাকছে আজকের দিনে, মঙ্গল বৃহস্পতি অসুবিধা করছে না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে একটু 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 আপনাকে সমস্যায় ফেলতে পারে। স্বল্প মেজাজ আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা থাকবে আর কি। অপ্রয়োজনীয় ক্ষেত্রে কিছু ব্যয় বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চন্দ্র আজকে দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই খরচ খরচা বৃদ্ধির জায়গাটা দেখা যাচ্ছে। লেখাপড়ার জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে। আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার জন্য খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অযথা বৃদ্ধি হতে পারে আর কি, বাজেটের বাইরে চলে যেতে পারে আজকের দিনে। আর কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনে একটু চাপ সমস্যা থাকলেও আমি বলবো সেখান থেকে বেরিয়ে আসছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্যের বিষয়ে বলতে গেলে আজকের দিনে কিছু তো সমস্যা, সামান্য সমস্যা আছে। মঙ্গলের যদি খুব খারাপ থাকে সামান্য সমস্যা হয়তো হতে পারে, আদারওয়াইজ মোটের উপরে ঠিকঠাক থাকবে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন। শুধু স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে হয়তো একে অপরের, আদারওয়াইজ ঠিকঠাক আছে, ঠিকঠাক থাকবে বলে আশা করছি। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখবেন ভাই। আর অবিবাহিত বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বিবাহের সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, মানে যোগাযোগ তৈরি হতে পারে, সেটা দেখা যাচ্ছে। স্বাস্থ্য নিয়ে একে অপরের আপনার প্রেমিকা একে অপরে কিন্তু সচেতন থাকবেন আজকের দিনে। চাকরির জায়গাটা তো খারাপ নয়, মোটের উপরে ভালো। 11th হাউসে সাপোর্ট দিচ্ছে। আর্থিক জায়গাটা খারাপ হবে বলে মনে হচ্ছে না, আজকের দিনটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। শত্রু যতই লাভালাভি করুক আপনার উপরে, আপনি তাকে দমন করতে যাচ্ছেন, সেটা একটা পজিটিভ দিক তৈরি হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না, চাপ থাকছে, সেখানে সতর্কতার দরকার আছে। বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য একটু চাপের মধ্যে দিয়ে আপনাকে ফেলে দিতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না, তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, সেদিক থেকে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে বলে মনে করছি, কিছুটা ভালোর দিকে যাবে বলে আশা করছি কিছুটা। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটু খেয়াল রাখার আপনাদের দরকার আছে। প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হলো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, সাফল্য পাবেন বলে আশা করছি। শরীর স্বাস্থ্য যত খারাপ যাক সেখান থেকে বেরিয়ে আসবেন মনে হচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অজ্ঞাত কোনো ভয় আপনাকে চাপের মধ্যে ফেলে দিতে পারে। ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে ইনভেস্টমেন্টও দেখাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে, মনোনিবেশ করতে হবে নিজেদের প্রতি। বাড়ির পরিবেশটা খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না, সতর্কতার দরকার। তবে চাকরি জীবনের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক জায়গাটা যতই সমস্যা থাকবে সেখান থেকে একটু পজিটিভ জায়গায় যাবেন বলে মনে করি। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্র তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো যা দেখা যাচ্ছে। আর ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র একাদশ ভাব দিয়ে যাচ্ছে, তো স্বভাবতই আজকের দিনে যে কাজ করতে যাবেন সেই কাজের ব্যাপারে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে এবং সাফল্য অর্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এগোতে হবে। এটা মাথায় রাখুন। মানসিক স্বাস্থ্য বজায় রাখার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। যোগা প্রাণায়ামটা করতে হবে। ব্যয়টা হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে এখানে। আয় যেমন হবে ব্যয় হতে পারে। ফাটকায় নিবেশ করার ক্ষেত্রে থেকে একটু সতর্ক থাকতে হবে। আর ভাষাকে নিয়ন্ত্রণ করে যদি চলতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। ভাই বোন আত্মীয় পরিজনের জায়গাটা খুব একটা ভালো বুঝছি না। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, খুব বেশি ভালো বলবো না। চাকরি যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন বলে মনে হচ্ছে। এবং কোনো ব্যক্তির সঙ্গে অযথা বকবক করতে যাবেন না, সময় নষ্ট হয়ে যেতে পারে এবং নিজের ভাষাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আজকের দিনে।
প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদেরকে বলবো আজকের দিনটায় মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। একটু নেশাগ্রস্ত হতে পারেন, প্রেমের নেশা বাড়তে পারে এবং খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে সেই কারণের জন্য। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে মোটের উপরে অনেকটা শুভ ফল পাবেন বলে মনে করছে দাম্পত্য জীবনটায়। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে আজকের দিনে। চাকরির জায়গাটায় মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আজকের দিনে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের সংঘর্ষ হতে পারে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে কিছুটা। প্রেমের জায়গাটায় কিছুটা ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে। তবে ফাটকায় প্রাপ্তির যোগ যেমন থাকছে তেমনিভাবে ব্যয়ের জায়গাটায় অতটা ব্যয়ের পরিমাণ বাড়বে। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো, কিন্তু আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ যাবে। কিছু সমস্যা থাকবে বটে, কিন্তু সেখান থেকে উঠতে যাবেন। তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। চাকরির জায়গাটাও শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্কতার দরকার। চাকরি প্রার্থী যারা বন্ধু তাদেরকে বলবো একটু ভাষা মাজা করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাতে ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতা অনেকটা বেশি দেখাচ্ছে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুলতার মধ্যে পড়বেন। আজকের দিনে মেডিকেল এক্সপেন্সটা অনেকটা বাড়তে পারে। পরিষেবামূলক যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। বাড়ি পরিবেশ অ্যাভারেজ ফল দিয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনারা আজকের দিনে ক্রিম কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টম গ্রহে 27 ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, এটা খারাপ হলো। সংকট বিপদের মধ্যে দিয়ে আজকের দিনে যাবে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন আপনাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। জীবনের প্রতিটা পদক্ষেপে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকে। আর চন্দ্র আজকের দিনে দশম ভাব দিয়ে যাচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে বলবো আজকের দিনে চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন, চাকরি ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন। চাকরির ক্ষেত্রে ঘোরদৌড় বেশি হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণ বেশি হতে পারে আজকের দিনে। এডুকেশন সংক্রান্ত কাজকর্মের চাকরি বাকরির জায়গাটায় আছেন, সেক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুটা বাধা বিপত্তি আছে আজকের দিনে। আর ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে বিনিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা আছে এবং সাফল্য কিছুটা প্রাপ্তির সুযোগ থাকছে। যেমন শত্রু বৃদ্ধি হতে পারে, ভীষণ পরিমাণে সতর্কতার দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রে অপরের কথায় ওঠা বসা করে নিজেদের সমস্যা বাড়িয়ে তুলতে যাবেন না। তবে আজকের দিনে কেনাকাটা করার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। আপনার জীবনশৈলীর ক্ষেত্রে উপভোগ্য হওয়ার জন্য কিছু খরচ খরচা হয়তো আপনি করতে যাচ্ছেন। শারীরিকভাবে মানসিকভাবে ভালো থাকার জন্য আপনাকে যোগা প্রাণায়াম অবশ্যই করতে হবে। আধ্যাত্মিকতার সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। অষ্টম ভাব এবং আপনার ষষ্ঠ ভাব একত্রিত হয়ে এবং দ্বাদশ ভাব একত্রিত হয়ে অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। যতই ভালো ভালো বড় বড় কথা বলা হোক না কেন, কিছু না কিছু স্ট্রেস টেনশন আপনাদের মধ্যে বজায় থাকবেই। এটা কিন্তু আপনাকে খণ্ডন করতে পারবেন না, কিছু না কিছু ট্রেস থাকবেই। দাতব্য কাজের ক্ষেত্রে অর্থব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে আপনার পারফর্ম করার জন্য নিজেকে চেষ্টা করতে হবে ভাই, একটু চেষ্টা করুন। নিজের কাজটা গুছিয়ে করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। ভালো পারফর্ম করে নাম কামিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে নান্দনিক জায়গাটা অনেকটা বেশি ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। পরিবারের কোনো সিনিয়র ব্যক্তিদের সাহায্য আজকের দিনে নেওয়ার দরকার আছে, তাদের বুদ্ধি নেওয়ার দরকার আছে, তাদের সাহায্য আপনার দরকার আছে, নাহলে ভুলভাল করে ফেলতে পারেন আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভ্রমণ হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে চাপ থাকছে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ক্যাম্পাসিং থাকলে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে খাবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, মেন্টাল স্ট্রেস হতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে।
বাড়ি পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না। অর্থ নিয়ে সতর্কতার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লে মুশকিলে পড়ে যেতে পারেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। খরচ খরচা সেখানে বৃদ্ধি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। আর ধর্মীয় কোনো স্থানে আপনাদের ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। সেই জায়গাটা দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। চাপের মধ্যে পড়তে পারেন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। উচ্চশিক্ষায় ভালো, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে 19 ডট নিয়ে আচ্ছা 3 সংখ্যা নিয়ে ব্যবহার করছেন আপনি, আজকের দিনে হলুদ রং ব্যবহার করবেন। 19 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ হচ্ছে অনেকটাই কম। রবিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, খারাপ নয়। সম্পদ তারা দিয়ে এগোলে ভোগ বিলাস বাড়ে এবং সম্পত্তি অর্জনের জায়গাটা তৈরি হয় বা কিছু গেইন প্রাপ্তির সুযোগ থাকে। কিন্তু 19 ডট নিয়ে এগোচ্ছেন, আপনার নিজের এনার্জিটা খুব কমে গেছে। নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে পজিটিভ, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেটার দিক থেকে একটু পজিটিভ হলো। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। নিজের যা কাজে হাত দেবেন সেই কাজটা আপনি সাফল্যমণ্ডিত করতে যাচ্ছেন। আপনার লক্ষ্য হওয়া উচিত আজকের দিনটায় সারা দিনটা ভালো করে দেওয়ার চাকরির জায়গায় এবং নিজের আখেরটা গোছাবার চেষ্টা করা, মাথায় রাখবেন। তাহলেই কিন্তু আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি হবে। সমৃদ্ধি উপভোগ করার যে একটা মহিমা, সেইটা আপনি উপভোগ করতে যাচ্ছেন আজকের দিনে। তবে অর্থের জায়গাটা আপনাদের একটু খেয়াল রেখে চললে এখান থেকে প্রাপ্তিযোগ হতে পারে। অর্থের প্রাপ্তিযোগ হওয়ার সম্বন্ধে অর্থের জায়গাটা, খরচ খরচার জায়গাটা লিমিট যদি করে দেন তাহলে ভালো হবে। পুরানো ভারী যা বস্তু ফেরত পেয়ে যাওয়া বা ব্লকেজ অর্থ ফেরত পাওয়ার মতো ব্যাপার স্যাপার যেমন ঘটতে পারে, তেমনিভাবে আপনার শ্বশুর বাড়ি থেকে আঘাত আসার সম্ভাবনা থাকবে। পিতামাতা, আপনার পিতামাতার থেকে সহযোগিতার জন্য আপনাকে তাকে দেখভাল করতে হবে, তাহলে তাদের মধ্যে একটা ক্রোধের উদ্রেক হতে পারে, অসহায়তার উদ্রেক হতে পারে, তাই সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা মোটের উপরে ভালো দিকে যাবে, তবে অ্যামাউন্টমেন্টের জন্য কিছু খরচ খরচা হতে পারে। অ্যালকোহল খেতেই যাবেন না আজকের দিনে, পেটের গন্ডগোল হতে পারে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রটা আশাতীত সাফল্য পাবেন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আপনার আত্মবিশ্বাস ফিরে পাবেন, আজকের দিনে বৃদ্ধি হতে যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তি যারা কিনবার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হবে, বিশেষ করে ফ্ল্যাট বাড়ি যারা কিনতে চাইছিলেন ভালো হতে যাচ্ছে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। পিতা এবং মাতা, আমি বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা, পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখুন। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, মোটের উপরে ভালো, তবে ব্যয়ের পরিমাণও বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। ব্যয় যতই হোক আয়ের জায়গাটাও কিন্তু অনেকটা স্ট্রেংথ ধরে বসে আছে। আজকের দিনে সাফল্য প্রাপ্তির একটা সুযোগ আপনার মধ্যে থাকবে। প্রেমের জায়গাটায় ভালো, দাম্পত্যের ক্ষেত্রটা ভালো, আজকের দিনে চাকরির জায়গাটাও খারাপ নয়। পূর্ব ফল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, পূর্ব ফল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে, খুব বেশি বলবো না, কেন একটু নিচস্থ হয়ে বসে আছে, কিছুটা ভালো হবে। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ নয়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা নয়। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 5 সংখ্যাটা ভালো হবে। হালকা সবুজ রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন। শুক্র এবং কেতুর যোগ থাকছে, শুক্র তো ফিউজ হয়ে আছে, কেতু ডিস্টার্ব করছে না আজকের দিনে। আর অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটু সতর্কতার দরকার আছে ভাই।
অষ্টম ভাব দিয়ে গেলে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে হয়, তাই সতর্কতার দরকার। স্বাস্থ্য বৃদ্ধি হতে পারে, বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে। আজকের দিনে সতর্কতা কিছুটা অধিক দরকার আছে আপনাদের ক্ষেত্রে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। বাড়ির পরিবেশটা একটু চাপের মধ্যে পড়তে পারে, আজকের দিনে খেয়াল রাখতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। অন্যের বিষয়ে বেশি হস্তক্ষেপ করতে হবে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে, মাথায় রাখবেন। উদ্বেগ যদি হয়ে থাকে সকলের সামনে উদ্বেগ প্রকাশ করতে যাবেন না। অপ্রীতিকর কোনো পরিস্থিতির মধ্যে পড়লে মাথা ঠান্ডা রেখে সেখান থেকে বেরোবার চেষ্টা করবেন। পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। সাম্প্রতিক ঘটনা নিয়ে আপনার মনের মধ্যে চঞ্চলতা সৃষ্টি হতে পারে, তার জন্য আপনাকে যোগা প্রাণায়াম ধ্যান করতে হবে, সেগুলোর দিকে মাথায় রেখে চলতে হবে, মাথায় রেখে চলুন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে উন্নতির জন্য নিজেকে চেষ্টা করতে হবে, নিজের কাজটাকে গুছিয়ে করতে হবে, এটা মাথায় রাখবেন। আজকে কোনো বড় ধরনের ইভেন্টে যোগদান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ভীষণ সতর্ক হয়ে চলতে বলবো, কেন এনার্জি শক্তি খুব একটা পাওয়া যাচ্ছে না, একটু খেয়াল রাখতে হবে। যদিও বা বৃহস্পতিদেব আপনাকে এনার্জি দিচ্ছে অনেকটাই, তবুও বলবো এনার্জি শক্তি কিন্তু আলটিমেটলি অনেকটাই কম আছে, তাই সতর্কতার দরকার আছে। নিজেদের মধ্যে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, ইজি ওয়েতে দিনটা কেটে যাবে মোটের উপরে। স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। যদিও বা পড়শি উস্কানিতে আপনার সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকতে পারে আজকের দিনে। রাহু যদি আপনার নাটার চোখে খুব খারাপ অবস্থায় থাকে আর বৃহস্পতিদেব যদি খুব খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনার জেরবার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো যা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা চাকরি জীবনের ক্ষেত্রে খুব বেশি যে সমস্যার সৃষ্টি হবে তা নয়, তবে চাপা উত্তেজনা কিন্তু থাকবে। ষষ্ঠ অষ্টম ভাবে একটা কানেকশন তৈরি হয়েছে, তাই একটু আপনাকে সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে। অপরদিকে যেটা হতেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পরিষেবামূলক কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, ভীষণ প্রেশার আসতে পারে, সতর্কতার দরকার আছে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বিপদের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। লাভের গুড় পিঁমড়ে খেয়ে নিয়ে চলে যেতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। এছাড়া আজকের দিনে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন, তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য, বাড়ির পরিবেশ ভালো, এবং আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। চিত্রা নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। ডেট সাইনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো যাবে বলে আশা করছি। যারা চাকরি প্রার্থী বন্ধু তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9 সংখ্যাটা আপনারা কাটা যাবে না আজকের দিনে। আপনারা আর পাচ্ছেন, আপনারা 5 সংখ্যাটা পাচ্ছেন, 5 সংখ্যাটা ইউজ করুন আজকের দিনে, সেখানেও প্রবলেম আছে আজকের দিনে। 5 নয়, কোনো ভালো সংখ্যা পাচ্ছি না ভাই আপনাদের জন্য, পরপর 2 দিন 3 দিন হতে যাচ্ছে। তো 5 সংখ্যাটা কিছুটা ইউজ করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে চাকরি পরিবর্তনের জন্য যারা চেষ্টা করছেন তারা ইউজ করে দেখতে পারেন, বা হ্যাঁ তাদের ক্ষেত্রে বা আধ্যাত্মিকতার ক্ষেত্রে ইউজ করে দেখতে পারেন। আজকের দিনে আপনারা ইউজ করুন হচ্ছে গিয়ে হালকা স্কাই ব্লু কালারটা, স্কাই কালারটা ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, একটা ঘুমের ব্যাঘাত হতে পারে, চাপা উত্তেজনার মধ্যে দিয়ে দিনটা কাটতে পারে। দাম্পত্য ক্ষেত্রের মধ্যে দিয়ে এবং ব্যবসা বাণিজ্যের জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে, ভরণী এবং কৃত্তিকার নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আর ঘটনাক্রমে অষ্টম ভাবের সঙ্গে সেই কানেকশন হয়ে গেল। আবার দাম্পত্যের ক্ষেত্রে একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য বিভিন্ন সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে বেশি।
সংকটের মধ্যে দিয়ে ধৈর্য হারাবেন না, মাথাটাকে ঠান্ডা করবেন, অ্যালকোহল সিগারেট খেতে যাবেন না, প্রবলেম হতে পারে বড়। স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে, পরিবারকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার আছে, পরিবারের কথা শোনার দরকার আছে, ভাই বোন আত্মীয় পরিজনের কথা শোনার দরকার আছে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। শত্রুর দ্বারা আক্রান্ত হলেও শত্রু আস্তে আস্তে সাইড লাইনে চলে যাবে, নিশ্চিতভাবে শুভ হতে যাচ্ছে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা চাপ থাকবে বটে, কিন্তু সেখান থেকেও বেরিয়ে এসে আপনি সাফল্যের দিকে যাবেন বলে মনে করছি। আজকের দিনটা খারাপ নয়। মাথায় রাখবেন, ক্রোধ খেয়ে নিয়ন্ত্রণ করতে হবে। আজকের দিনে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। আর চাকরির বা ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রেখে আপনাকে চলতে হবে। হয়তো কোনো চুক্তি আসতে পারে, সেই চুক্তিটা হয়তো আপনি করতে পারলেন না, বুঝতে পেরেছেন, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে নিজের কর্মক্ষমতাটাকে সার্বিকভাবে প্রয়োগ করে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, এটা আপনাকে গেইন দেবে। কেন যে এনার্জি নিয়ে এগোচ্ছেন তাতে আপনি কিছুটা হলো গেইন পেয়ে যাবেন। উচ্চপদস্থ আপনার হায়ার লেভেলে যারা আছেন সে হয়তো আপনাকে কিছুটা আজকের দিনে হেল্প করতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেসটা বাড়ার সম্ভাবনা আছে। অকাল সেন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, যারা জেলার আছেন, যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, বডিগার্ডের কাজকর্ম করেন বা পুলিশ বিভাগ, হোমসাইড স্কোয়ার, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, সেনাবাহিনীর সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। রিসার্চ কলারদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। তবে মাথায় রাখবেন, আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। আপনার শরীর, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। সাথী নক্ষত্রের বন্ধু, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আজকের দিনটা। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক জায়গাটা সেক্ষেত্রে কিছুটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে কাটাতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের হঠকারী সিদ্ধান্ত নিলে হবে না। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমায় জেরবার হতে পারে, অর্থ নাশ হতে পারে, সতর্কতার দরকার আছে। আবার ফাটকায় প্রাপ্তির যোগ থাকতে পারে। আর পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, দু পকেট ভরে অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হয়ে আছে। চাকরি প্রার্থী বন্ধু যারা আছেন, চাকরি ইন্টারভিউ দিতে যাবেন, ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে, আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 5 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনি এগোচ্ছেন 29 ডট নিয়ে, 5 সংখ্যাটা ইউজ করছেন। আজকের দিনে আপনি চকলেট কালার ব্যবহার করুন বা সবুজ, একটু লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন, সেটাও ভালো হবে। 29 ডট খারাপ নয়, আপনি এগোচ্ছেন আজকের দিনে খেম তারা দিয়ে, সেটাও ভালো হলো। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সেক্ষেত্রে বলবো, দেখুন ষষ্ঠ একাদশ হলেও কিন্তু শুক্রদেব তো এখন নিজে খুব একটা ভালো কাজ করতে পারছে না, সে রবির নক্ষত্র দিয়ে আছে। রবিদেব দশম ভাবে আছে, এনার্জি খুব কম নিয়ে বসে আছে, শুক্রদেব নিজে ফিউজ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন সামাজিক কাজের ক্ষেত্রে কিছুটা হয়তো প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে পারে আপনার ক্ষেত্রে। একটা জিনিস মাথায় রাখবেন, যারা গর্ভবতী বন্ধু আছেন তাদের ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে। ধূমপান করতে যাবেন না, এবং সন্তানের, আপনার শরীরের প্রতি একটু যত্নশীল হন। একটু যদি আপনার শরীর খারাপ লাগে, অবশ্যই ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার দরকার আছে আজকের দিনে। কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। খ্যাচারি বিজনেস করছেন, মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্যের জায়গাটা কি খুব খারাপ হবে তা না, মোটের উপরে ভালো।
তবে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে আজকের দিনে দুশ্চিন্তা আপনার বাড়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা একটা চাপ থাকছে, গুজবে কান দেবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, শিল্প সাহিত্য কলা নিয়ে আছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তান সুখে সুখী হতে পারেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনটা, খারাপ না, মোটের উপরে ভালো। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, পিতার অর্থের জায়গাটা খুব চাপের মধ্যে পড়তে পারে, সেই জায়গাটা একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। মেন্টাল স্ট্রেস দেবেন না, মেন্টাল প্রেসারে ফেলতে যাবেন না। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বিশাখা নক্ষত্র, প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ না, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে না করলেই ভালো আজকের দিনে, তবে যে কোনো উপায় হোক না কেন আপনার সাফল্য প্রাপ্তি একটা সুযোগ থাকছে। বাড়ি পরিবেশ ভালো। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপর ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে না। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না বাঁধে, সেই দিকটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। চাকরির জায়গায় চাপের মধ্যে ভীষণভাবে পড়ে যেতে পারেন, সতর্কতা ভীষণ 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 দরকার আছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, সতর্কতা ভীষণ দরকার আছে আজকের দিনটায়। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখুন, আজকের দিনে সামান্য হলো। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। আজকের দিনে কিছু প্রাপ্তির যোগ থাকছে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে পারে। আজকের দিনে ব্লকেজ ফেরত পেয়ে যাওয়ার মতো পরিস্থিতি হতে পারে। শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তি যোগ হতে পারে, হয়তো যৌতুক হিসাবে। বা যে সমস্ত বন্ধুরা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, যারা এলআইসি প্রিমিয়াম তোলেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা পাচ্ছেন 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো। 5 সংখ্যাটাও যাচ্ছে না আজকের দিনে। 9 সংখ্যাটাও যাচ্ছে না। আপনাদের ক্ষেত্রে কোনো ভালো সংখ্যা পাওয়া যাচ্ছে না আজকের দিনে, যাচ্ছে না। 5টা ব্যবহার করতে পারেন, 5টা ব্যবহার করবেন তারা যারা 5টা ব্যবহার করে যেতে পারে। চাকরির জায়গা এবং দাম্পত্যের জায়গা ভালোর দিকে, ঠিক আছে, 5টা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে হালকা কুচি কলাপাতা রংটা ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, 32 ডট মোটের উপরে শুভ। আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, সেটাও শুভ হলো। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো হবে। দৈনন্দিন রুটিন মাফিক কাজগুলো সুশৃঙ্খলভাবে করতে যাচ্ছেন, ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খুনসুটি যেমন হবে, বিবাদ যেমন হবে, তেমনি ভাবে আবার ভালোর দিকে যাবে, মিলমিশ হবে বলে আশা করছি। আজকের দিনটা ফাটকার প্রাপ্তির জায়গাটা মোটের উপরে শুভ হয়ে আছে। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি। পড়াশোনার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে সমস্যা একটু দেখা দিতে পারে প্রাইমারি প্রেম গঠিত ব্যাপারে, তাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনার পড়াশোনার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও সমতুল্য আপনাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে, একটু বুদ্ধিমত্তা প্রয়োগ করে এগোবার চেষ্টা করতে হবে। সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে, নাম সম্মান বৃদ্ধি পাবে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, খারাপ না, মোটের উপরে ভালো হতে যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলো, সেখান থেকে বেরিয়ে আপনার আনন্দে মুখর হতে যাচ্ছেন, ভালোবাসার উচ্চ শিখরে যাবেন বলে আশা করছি। আজকের দিনে ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো হবে আজকের দিনে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। শ্বশুর বাড়ির থেকে কিছু সমস্যা আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আজকের দিনটায় প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা খারাপ না, অ্যাভারেজ ফল পেতে, অ্যাভারেজে একটু বেশি ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন, কিন্তু খুব বেশি নয়। পিতাকে নিয়ে একটু টেনশন থাকতে পারে। ভ্রমণ অযথা হলে আপনার টেনশন বেড়েই যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই না? সেই জায়গাটা
চাপ একটুখানি আপনাদের ক্ষেত্রে থাকছে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, পিতার শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে আজকের দিনটা। হায়ার স্টাডিজ করছেন, বিদেশে অবস্থান করছেন, ভীষণভাবে সতর্কতার দরকার আছে আজকের দিনটা। এটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে। আর অযথা ভ্রমণ যদি একমাত্র কর্তৃকা কিছু করার নেই, কিন্তু সেটা যদি অ্যাভয়েড করা যায় সেটা আমার মনে হয় বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকে, অন্যের ভালো হয়ে গেল সেক্ষেত্রে, তাই না? প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখতে হবে ভাই। সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে সতর্কতা অবলম্বন করে আজকের দিনটা এগোতে হবে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে ইউজ করুন 9 সংখ্যাটা ইউজ করুন। 9 সংখ্যাটা আপনাদের চকলেট কালারটা যাচ্ছে, বা আপনার ডার্ক ব্রাউন কালারটা ইউজ করতে পারেন। 20 ডট নিয়ে করছেন, অ্যাভারেজ অনেকটাই কম ডট। নক্ষত্র কি বলছে দেখা যায়। আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে এগোচ্ছেন। এই জায়গাটা চাপে পড়ে গেলেন আপনি, ব্যয়ের পরিমাণ বাড়বেই, কিছু করার নেই, এবং অবস্টাকেলের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, বুঝতে পারলেন? মানে ঘটনাচক্রে নিধন তারা দিয়ে গেলে বিভিন্ন ধরনের অবস্টাকেল আসে আর কি। একটা দুর্ভাগ্যের পরিমাণ বেড়ে যেতে পারে, খারাপ খবর পেয়ে যাওয়া, মৃত্যু সংবাদ পেয়ে যাওয়া, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যাওয়া, অবস্টাকেল সৃষ্টি হওয়া, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া, এই সমস্তগুলো হয় আর কি। তো আপনার ক্ষেত্রে কি হতে পারে আর সম্ভাব্য একটা ধারণা দেয়া, এটা একবারে হবেই সেটা বলা যায় না, সেটা যে বলবেন তিনি ভুল বলবেন। আমি তো কখনোই বলি না হতে পারে, হওয়ার সম্ভাবনা নেই, কেন এটা তো গোচর অনুযায়ী বলা হচ্ছে, আপনার রাশি চক্র অনুযায়ী বলা হচ্ছে না, তাহলে আপনার পুরো মিলবেই এমন কোনো ব্যাপার নয়। আর এটা দেখে একদম সিদ্ধান্তে এগিয়ে যাওয়াটাও ঠিক না, শুধু একটা গাইডলাইন পাওয়া, হ্যাঁ ঠিক আছে এরকম হওয়ার সম্ভাবনা থাকছে, আমি একটু সজাগ হয়ে গেলাম। যাই হোক, চলুন আলোচনায় যায়, যেটা হচ্ছে চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো চতুর্থ ভাবে একটু ড্যামেজ থাকছে, আপনার মায়ের সঙ্গে গন্ডগোল করতে যাবেন না, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা দেখভাল করতে হবে, বাড়িতে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না আজকের দিনটা। তো প্রেমের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, ভালো ফল পাবেন আজকের দিনে। সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন, তবে চাকরি জীবনে কিন্তু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, নেতিবাচক চিন্তা ভাবনা তৈরি হতে পারে। হালকাভাবে নেবেন না, সহজভাবে নেবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনি পজিটিভ জায়গা পাবেন। 11th হাউস সাপোর্ট দেবে, তবে মাথায় রাখবেন চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সেই জায়গাটা চাকরি যারা চেষ্টা করছেন, ক্যাম্পাসিং আছে, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্যের ক্ষেত্রে নেতিবাচক চিন্তাভাবনা আপনার ক্ষেত্রে মানসিক চাপের মধ্যে ফেলে দিতে পারে, তাই আপনাকে খেয়াল রেখে চলতে হবে। একটু অ্যাডজাস্টমেন্ট, একটু অহমিকা থেকে বেরিয়ে আসা আপনাদের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করবে, এবং আপনারা ভালো হবেন। মানসিক স্বাস্থ্য এবং দৈহিক স্বাস্থ্য দুটিরই উন্নতির দরকার আছে দাম্পত্যের ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। বেআইনি কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, মাথায় রেখে চলতে হবে এটা। আর খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন এটা। ষষ্ঠ ভাব দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, ব্যয়টা দেখাচ্ছে অনেকটা, শত্রুর দ্বারা আক্রান্ত দেখাচ্ছে আজকে। হ্যাঁ, এটা কি হবেই একদম সেটা বলা যায় না, এটা ভুল কথা বলা হবে। তো উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অজ্ঞাত কোনো ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। ব্লকেজত্ব ফেরত পেয়ে যাওয়ার যেমন সম্ভাবনা রয়েছে, অজ্ঞাত ভয় কুড়ে কুড়ে খেতে পারে। এছাড়া পটকায় প্রার্থীর যোগ যেমন দেখাচ্ছে, ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখাচ্ছে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, একাদশ ভাব হচ্ছে, দ্বাদশ ভাব যখন অ্যাক্টিভ হয়ে থাকে, ষষ্ঠ ভাব যখন সমস্যা তৈরি করার চেষ্টা করে, অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি, এবং অষ্টম ভাব পাওয়ারলেস হয়ে গেছে বা পাওয়ার যদি পেয়ে যায় তখন তো সমস্যার সৃষ্টি হয়েই যায়। তো প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে বটে, একটু দেখে খেলুন, যাদের এটা বিজনেস তাদের তো তাদের তো ইনভেস্টমেন্ট করতেই হয়, তাই একটু দেখে খেলতে হবে, কেন ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে আজকের দিনটা। শোভনা নক্ষত্রের বন্ধু, তাহলে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু কিন্তু ব্যয়টাকে একটু কন্ট্রোল করবেন আজকের দিনে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রটা দেখবেন। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, দাম্পত্যের ক্ষেত্রেও চাপ থাকছে, সমস্যা সংকুলতা থাকছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও
অধিক প্রেশার থাকবে বটে, কিন্তু সেখান থেকে উতরে যাবেন, আশা করছি উতরে যাবেন এবং সেখান থেকে সাফল্য পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা ভালোর দিকে যাবে, আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপও হবে বলে মনে করছি, যদিও ব্যয়ের জায়গাটা থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। আর ব্যয়টাও দেখাচ্ছে বটে আজকের দিনে, ইনভেস্টমেন্টও দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট থেকে কিছু আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকলেও ব্যয়টা বেশি দেখাচ্ছে, কিন্তু খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো, বাড়ি পরিবেশ আজকের দিনে চাপে থাকছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, যতই সমস্যা আসুক সেখান থেকে কিছুটা হয়তো উঠতে যাবেন আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা, আজকের দিনে আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে 3 পাচ্ছেন আর 7 পাচ্ছেন, আজকের দিনে 7টা কি বলছেন না, 7টা এখন আজকের দিনে ব্যবহার করবেন না, 3টাই ব্যবহার করুন। আজকের দিনে টার্কুইজ কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে আজকের দিনটা। 36 ডট মানে হিউজ ডট, অত্যন্ত ভালো, কিন্তু আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে, সতর্কতার দরকার আছে। নিধন তারা দিয়ে আপনি এগোবেন হচ্ছে 4:45 পর্যন্ত, তারপর সাধক তারা দিয়ে এগোবেন, অর্থাৎ বিকালবেলার পর থেকে আপনাদের ক্ষেত্রে একটু একটু করে ভালো হবে আর কি। 36 ডট কিন্তু সেটা অনেকটা ভালো, অনেক সমস্যা, যতই বড় সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হবে। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে বলবো দেখুন আপনার অহংবোধটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। কমিউনিকেশন, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন একটু সতর্কতার সঙ্গে এগোবার চেষ্টা করতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হলেও আমরা কিন্তু ওই সকলের সঙ্গে যোগাযোগ, সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখা, এগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে। উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, আজকের দিনে একটু অ্যাভয়েড করলে ভালো হবে। অষ্টম ভাবের সঙ্গে কানেকশন হয়ে গেল, তো র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, মাথায় রাখবেন। বিদেশে অবস্থান করছেন, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। আজকের দিনে বিদেশে পড়াশোনা করছেন, চাকরি ইন্টারভিউ আছে, খুব মাইনুটলি চিন্তা ভাবনা করে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করুন এবং বেশি পরিশ্রম করে পলিশ করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনি জয়ী হতে পারবেন আজকের দিনটায়। কঠোর পরিশ্রমের চমৎকার শুভ সুযোগ আজকের দিনে প্রাপ্তির যোগ থাকছে। আর্থিক সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে। ঘরের পরিবেশ মোটের উপরে মনোরমের দিকে যাবে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আয়ের নতুন উৎস তৈরি হতে পারে আজকের দিনে, সেই দিক থেকে দেখতে গেলে ভালো। ঝলমলে হাসি মুখ থাকবে আজকের দিনে, প্রত্যাশিত অপ্রত্যাশিত লাভের একটা যে জায়গা তৈরি হয়ে আছে সেটা আপনি কিন্তু আজকের দিনে দেখতে পাবেন। প্রেম রোমান্সের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছে, তার আপনার 11th হাউস সাপোর্ট দিচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনটা। ব্যবসায়ী বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাতে একটু ঘাটতি আছে, একটু চাপা উত্তেজনা, একটু মানে কম্পিটিশন লেভেল বেড়ে যাওয়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এটা একটু আপনাকে হয়তো ভোগ করতে হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে ভালো, কিন্তু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো না। ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। বিদেশে অবস্থান করছেন, সতর্ক থাকতে হবে আজকের দিনে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন। আজকের দিনে ভীষণভাবে আপনার শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শ্বশুর বাড়ি থেকে আঘাত আসতে পারে, হঠাৎ করে কোনো বাজে খবর পেতে পারেন, সতর্কতার দরকার। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বড় ধরনের বিপত্তি হতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে চাপ থাকছে, ব্যবসা বাণিজ্যের চাপ থাকবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ব্যয় দেখাচ্ছে আজকের দিনে অপার সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সাফল্য আছে, যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠতে গিয়ে সাফল্য পাবেন পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুরা। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা গোলাপি কালার বা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে হচ্ছে নষ্ট করবে, খারাপ নয়। 30 ডট অনেকটা শুভ ফল দিয়ে যাবে। এবং রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, রাহু চাপে ফেলতে পারে সামান্য হলেও। আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে
আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, বেশ ভালো। আর চন্দ্র আজকের দিনে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। বাড়ির সদস্যদের সঙ্গে সংযোগ রাখার চেষ্টা করুন, অহমিকা ত্যাগ করার চেষ্টা করুন, সকলের সঙ্গে সমান ব্যবহার রাখার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থ ক্রাইসিসের জন্য হয়তো আপনার বড় কাজ বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সুযোগ আসবে, ভালো হবে, সুযোগ আসবে, ভালো হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে চাপ বাড়তে পারে, তবুও বলবো সেখান থেকে উঠে গিয়ে আপনি সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আর আধ্যাত্মিক ভ্রমণ যারা করতে চাইছেন তারা হয়তো এগোতে পারেন, ভালোর দিকে যাবে বলে আশা করছে। আবেগে তাড়িত হয়ে আপনি কোনো বড় ধরনের ডিসিশন নিতে যাবেন না, তাতে কিন্তু আপনাকে ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে। জমি জায়গা, রিয়েল এস্টেটে বিভিন্ন ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করবেন বা কোনো প্রকল্প শুরু করতে চাইছেন বা কোনো চিন্তা ভাবনা করছেন, আপনাকে বলবো শান্ত মেজাজে চিন্তা ভাবনা করুন, হুড়োতাড়া কোনো ডিসিশন নিতে যাবেন না, তাতে বড় ধরনের সেটব্যাক হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন, একে অপরের মনের কথা পড়ার চেষ্টা করুন, বিরক্ত বোধ করতে যাবেন না, তাহলে আপনি বড় ধরনের সেটব্যাকের মধ্যে পড়ে যেতে পারেন। বরঞ্চ আজকের দিনে একটু মুভি দেখুন, অ্যামুজমেন্ট করুন, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো হবে, চাপ বাড়লেও ভালো হবেই হবে, ভালো হবে, চিন্তার কোনো কারণ নেই। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে বটে। 11th হাউস সাপোর্ট করছে না অতটা, তার জন্য আমি বলবো আপনার খরচ খরচাটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে খারাপ না, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ভালো, অনেকটা ভালো হতে যাচ্ছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণও হতে পারে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, বিদেশে পড়াশোনা করার সুযোগ আসতে পারে। আজকের দিনে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সুযোগ আসার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে, অর্থ নাশ হতে পারে, অর্থ ক্রাইসিসের জন্য কোনো শুভ কাজ নষ্ট হয়ে যেতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে। মেডিকেলে খরচ খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা নয়, ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনটায়, আধ্যাত্মিক ভ্রমণও দেখাচ্ছে, বিদেশে পাড়ি দেওয়ার জায়গাটাও দেখাচ্ছে, ভালোর দিকে যাবে বলে আশা করছে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, কথাবার্তা এগোতে পারেন, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা, খারাপ নয়, তবে চাকরির জায়গাটা অনবদ্য হবে বলে মনে করছি। ব্যয়টাকে কন্ট্রোল করার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।